যে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে, কাজে কোনো ধরনের কোনো দুর্বৃত্ত এই কাজটির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা খুঁজছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও প্রশ্নপত্র পাওয়া যায় কিনা, এটি তো দুঃখজনক, লজ্জাজনক। এবং যখন দেখি যে অভিভাবকেরাও তারাও টাকা পয়সা জোগাড় করে নিয়ে অপেক্ষা করছেন যে কোথাও পাওয়া যায় কিনা প্রশ্নপত্র, এর চাইতে বোধহয় লজ্জাজনক আর দুঃখজনক আর কিছু হয় না। বেসরকারি পর্যায়ে যে জিনিসটা চলছে, চট্টগ্রামে প্রতিনিয়ত এই অভিযোগটা আসছে, বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা যারা সরকার নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে আদালতের আশ্রয় নিয়ে অনেকভাবে সেক্ষেত্রে স্টে অর্ডার এনে অনেকে করছেন, সেটা আমরা আদালতের মাধ্যমে ফয়সালা অবশ্যই করব। তবে শিক্ষার্থীদেরকে জিম্মি করে নানানভাবে নানান উপায়ে যারা অর্থ আদায়ের চেষ্টা করছেন বেসরকারি শিক্ষা খাতে বিশেষ করে, আবার সরকারি শিক্ষা খাতে কোচিং বাণিজ্য বা ইত্যাদি যেগুলো আছে, সবাইকে আমরা অনুরোধ করতে চাই আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যতটুকুই কঠোর হতে হয় অতটুকুই কঠোর কিন্তু আমরা অবশ্যই হব। দেশের শিক্ষার গুণগত মান উন্নয়নের বিষয়ে চট্টগ্রাম বিভাগের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের লগে মত বিনিময় সভাত এভাবেই শিক্ষা খাত লই এনে নিজেরার অবস্থান জানান দিয়ে শিক্ষামন্ত্রী দীপুমণি আর শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল। আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামত আয়োজিত মত বিনিময় সভায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকল তারার বিভিন্ন দাবির পাশাপাশি বেশ কিছু পরামর্শ তুলে ধরে। প্রত্যেকটা প্রতিষ্ঠান হবে সেই এলাকার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিষ্ঠান, এটা আমি 6 মাসের মধ্যে দেখতে চাই। আমি একটু আপনাদের মতামত শুনতে চাচ্ছি। আমাদের প্রাইমারি এবং জেএসসির 2টা পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে মানুষের মাঝে এবং আমরা যারা শিক্ষক আমাদের মাঝেও কিন্তু প্রশ্ন আছে যে আমাদের ল্যাবের যে ধারণ ক্ষমতা সেটা অপর্যাপ্ত হচ্ছে। ফাজিল হলো ডিগ্রি মান, কামিল হলো মাস্টার মান, কিন্তু ফাজিল কামিল মাদ্রাসায় অধ্যক্ষ আর উপাধ্যক্ষ বেতন এক সমান। আমাদের ক্যারিয়ার পাস করা দরকার। যদি আমাদের প্রমোশনের সিঁড়ি না থাকে তাহলে শেষ বয়সে আমরা এক পদে থেকে এখান থেকে রিটায়ারমেন্টে যেতে হচ্ছে, এত করে ছাড়া আমাদের কর্মস্পৃহা হ্রাস পায়। শিক্ষার গুণগত মান উন্নয়নে দেখা যাচ্ছে শহর ভিত্তিক স্কুলগুলোতে শিক্ষকে পরিপূর্ণ, কিন্তু উপজেলা ভিত্তিক আমরা কয়েকজন শিক্ষক নিয়ে স্কুল পরিচালনা করি। আজকের মত বিনিময় সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সরওয়ার হোসেন জানাইয়ে দেয় আগামী 2 বছরের ভিতরে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানত অবকাঠামোগত ঘাটতি থাকত না। এছাড়া আর অল্প কিছুদিনের মধ্যেই প্রায় 40,000 শিক্ষক নিয়োগের পরামর্শ আইব বলে জানাইয়ে শিক্ষা সচিব। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনাদের প্রতিটি প্রতিষ্ঠান চমৎকার ভবন দিয়ে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সরকার করে দিতে সমর্থ হবে। 19 সাল পর্যন্ত যত পোস্ট খালি হবে সে অনুযায়ী আমাদের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি। তার মানে আপনারা আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রতিটি পদ আপনারা পূরণ করতে পারেন। বেসরকারিতেও আপনারা জানেন বিভিন্ন মামলাজনিত কারণে গত 2 বছর নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। 3টা গতকালকে আদেশ হওয়ার কথা ছিল, হয়নি। আজকে তারিখ ছিল, আমি জানি না, যদি হয়ে থাকে আজকালকের মধ্যে প্রায় 40,000 শিক্ষক নিয়োগের সুপারিশ আসছে। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।